তোমাদের শুভ গাইস। আজকে এসেছি আমরা মিঠুনদার মিটিংয়ে। তো গাইস আজকে হচ্ছিল এক জায়গায় বিজেপির মিটিং, জায়গার নাম হচ্ছে পাত্রপোল। তো গাইস আমরা এসেছি মিঠুনদাকে দেখতে, এসে গরমে ঘাম ঝরে যাচ্ছে। তো গাইস তোমাদের কাছে মিঠুনদাকে দেখাবো, চলো গাইস। তো গাইস এই যে পাত্রপোল জায়গাটা, এইখানেই এসেছিল মিঠুন চক্রবর্তী। তো গাইস প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, আর রোদ এত পরিমাণে কড়া ছিল, মানে কি বলবো, মাথার থেকে ঘাম ঝরে পড়ছিল। তবুও মিঠুনদার জন্য আমরা ওয়েট করছিলাম, 10টা থেকে ওয়েট করেছিলাম, আর উনি এসেছিলেন প্রায় 11টা থেকে 12টার মাঝখানে। খুব বড় একটা রোড শো হতে চলেছিল, আর জনগণের ভিড় প্রচুর পরিমাণে ছিল। মানুষ মিঠুনদাকে দেখার জন্য একদম ভিড়ে ভিড়ে জড়ো হচ্ছিল। বাট 2 ঘন্টা হয়ে যাওয়ার পরও মিঠুনদা এখনও আসছিল না। তো পাবলিক একটু খেপে গিয়েছিল যে মিঠুনদা কোথায় গেল। তো অলরেডি মিঠুনদা চলে এলো, ওই যে সাদা গাড়িটা দেখছো ওতেই আছে মিঠুনদা। এবার তোমাদেরকে দেখাবো মিঠুনদাকে। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তো গাইস দেখতেই পাচ্ছ মাঠ ভর্তি পাবলিকের ভিড়। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য শয়ে শয়ে মানুষ এসেছিল, শয়ে শয়ে গাড়ি এসেছিল। আর মিঠুন চক্রবর্তী এবার স্টেজে ওঠার টাইম হয়ে গিয়েছিল। তো অলরেডি মিঠুন চক্রবর্তী আসে গেছে, এবার স্টেজে উঠবে। তো বন্ধুরা, ভিড়ের মধ্যে মিঠুনদাকে কি তোমরা বুঝতে পারছো? চলো তোমরা যদি বুঝতে পারো আমি আরও করে দেখাচ্ছি। তো গাইস দেখো, এটা হচ্ছে মিঠুনদা। তো গাইস প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর মিঠুন চক্রবর্তী বুড়ো হয়ে গেছিল, সঙ্গে তার পেটের ভুঁড়িও বেরিয়ে পড়িয়েছিল। বাট ডায়লগগুলো সেরা ছিল। চলো গাইস তোমাদের একটা মিঠুনদার ডায়লগ শোনাচ্ছি। বলছে খেলা হবে, আমি যে খেলা হবে, আমরা 2 দলে খেলবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইস তোমরা কি শুনলে মিঠুনদা কি বললো? মিঠুনদা বললো খেলা হবে, তাও আবার 2 দলে। আমরা 2 দলে খেলবো। বলেন কি? খেলা হবে, খেলা হবে। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বছরে একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। আমার সাথে একসাথে গলা মিলিয়ে বলুন। তো তারপর গাইস, তারপর মিঠুনদার মিটিং শেষ হয়ে যায়, আর উনি গাড়ি উঠে পড়ে বাড়ি যাওয়ার জন্য। হয়তো তাড়া ছিল কিছু। তো গাইস খুবই কম সময় ছিল, আর একটু যদি থাকতো পাবলিক হয়তো আরও বেশি খুশি হতো। বাট সেলিব্রিটি মানুষ ভাই, সবাই হাত মেলাচ্ছিল। গাড়িতে অনেক পরিমাণে পুলিশ ছিল, ওনার পেছনে বড় সব কী বলবো, বাসে পুলিশে ভর্তি। উনি তারপর বেরিয়ে যাচ্ছেন সবাই হাত মেলাবার জন্য। ওনা অনেক মানে চেষ্টা করেছিল, বাট পুলিশও পুরো ঘিরে রেখেছিল, কেউই হাত মেলাতে দেয়নি। পুরো এখন একদম রেলি বেরোবে। তো বন্ধুরা, তারপর মিঠুনদার পেছনে অনেক বড় একটা রেলি বেরোয়, যেখানে অনেক গাড়ি বাইক সব একসঙ্গে যায়, জানি না কোথায় যাচ্ছিলো। বাট এই ভিডিওটা শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষের এন্টারটেনমেন্টের জন্য, মানুষকে একটু হাসি খুশি মানে এন্টারটেনমেন্ট মজা দেওয়ার জন্য। তো গাইস ভিডিওটা দেখে কেউ ভুলভাল ভাববে না, কেউ ভুল বুঝবে না, শুধুই মাত্র এটা ভিডিও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি মিঠুন দেখে তোমাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততদিন জয় ভারত, জয় হিন্দ, সবাই ভালো থাকো, টাটা।